আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের একটি নতুন রেসিপি নিয়ে আসছি। এই যে পেঁপে দিয়ে ডাল দিয়ে আমি অনেক মজার একটি রেসিপি রান্না করব। তার জন্য আমার পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো আমি প্রথমে মসুর ডালগুলি আরও 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ডালগুলি ধুয়ে নিয়েছি। এখন আমি শিলপাটাটা পরিষ্কার করে এর মধ্যে আমি ডালগুলি বেটে নেব। এই যে বাটা হয়ে গেছে। এখন আমি পেঁপেটাকে কেটে নেব ছিলে। তারপর এই যে ছিলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু এই পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে একটি বড়া তৈরি করব। এই বড়াটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। তো আপনারা বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। পেঁপেটা যে কেটে নিয়েছি, এর মধ্যে একটি বিচিও হয় নাই। তারপর আমি পেঁপেগুলি ধুয়ে নিচ্ছি। এখন আমি একটি গ্রাইন্ডারের সাহায্যে পেঁপেগুলি এই যে কুচি করে নিচ্ছি। হয়ে গেছে সবগুলো পেঁপে কুচি করা। এখন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি একটি পাত্রের মধ্যে ডাল বেটে রাখা ডালগুলো নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁপে কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন এই যে মশলাগুলি সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর আছে স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেক মুচমুচে হয়। তারপর আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি চুলার মধ্যে আগুন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি এরকম করে বড়া বানিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর যখন হবে তখন আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব বাদামি কালার করে। তো এইদিকে কিন্তু আমার দেখেন মেয়ে দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য কাঁঠাল পাতা নিয়ে। তো কেকটি দিয়ে তারপর আমি সবগুলো নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটাই লোভনীয় দেখাচ্ছে। এইভাবে পেঁপে দিয়ে ডালের বড়া করলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। তো এগুলো আমি সবগুলো নামিয়ে নিয়েছি। দেখেন কতটাই লোভনীয় হয়েছে। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।